গুড মর্নিং সবাই, চলে এসেছি আমাদের একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার 17ই জানুয়ারি। আর আমরা সবাই সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে অলমোস্ট 6:45। রেডি হয়ে গেছি চান করে, আর যাচ্ছি হচ্ছে আমরা রোড ট্রিপে নিউ মেক্সিকো। আর এখানে দেখো তানি খেতে শুরু করে দিয়েছে ওর ব্রেকফাস্ট। তানিরও চান করা হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা এখন খাচ্ছে হচ্ছে দই আর ওটস। আর আমার ওখানে দুধ আর ওটস রেডি, ওয়ে প্রোটিন দিয়ে দেবো। আর আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। তো আমাদের এখানে সবাই চান করে ব্রেকফাস্ট করে পুরো রেডি আমাদের নিউ মেক্সিকো ট্রিপের জন্য। বাজে এখন ঠিক 7:15, আজকে দেরি হয়ে গেছে একটুখানি স্লাইড। আমাদের এখান থেকে হচ্ছে 9.5 ঘন্টা ড্রাইভ অস্টিন থেকে নিউ মেক্সিকো। আমি কালকে মেলস করে দিয়েছি। আচ্ছা দেখি, বাহ, ভেরি নাইস। আমার বার্থডে আজকে হচ্ছে 17, মানে 3 days away. 3 days. We going in the bed. Martin Luther King Jr. Day. চলো মোজা পরেছো, লেটস গো। চশমা কোথায় তোজো? চশমা ড্যাডি এই সুটকেস আর স্টাফগুলো পুট করে দিচ্ছে আমাদের গাড়িতে। অলরেডি একটা সুটকেস আমরা লোড করে দিয়েছি, এটা সেকেন্ড সুটকেস। এটা সেকেন্ড। চলো তো তানি তোজো সবাই উঠে পড়েছে, পুরো রেডি। তানি A little crowded in here. পান্তাকে নিয়ে যাওয়া হচ্ছে, পান্তাকে নিয়ে গিয়ে উর্মিকে দিয়ে দেওয়া হবে। আর একটু মেঘলা মেঘলা স্লাইটলি, কিন্তু ঠান্ডাও আছে তার সঙ্গে। হাই ম্যাম। Chalo, you're all set. Yeah. Yes. Yes, yes, yes. Let's go. You're all set. আমি গ্যাস চেক করে নিয়েছি। আই হোপ আমি কোনো লাইট অন রাখিনি, লাইটসও চেক করে নিয়েছি। এখন বেরিয়ে যাই, চলো তাড়াতাড়ি। তো আমরা নিউ মেক্সিকোতে যেখানে যাচ্ছি, এখান থেকে হচ্ছে অলমোস্ট 572 মাইলস, which is অলমোস্ট হচ্ছে 920 প্লাস কিলোমিটার্স। সো আমরা এখান থেকে যাব হচ্ছে যেখানে আমার বন্ধুরা এখন কারেন্টলি স্টে করছে, সেটা হচ্ছে এখান থেকে 6 আওয়ার্স। তো আমরা বেরিয়েছি হচ্ছে 7:30টার সময়। তো মোটামুটি 1:30 তো বেজেই যাবে আমার মনে হয়, কারণ মাঝখানে আমরা একবার তো দাঁড়াবো, একটা রেস্ট তো নিতেই হবে বাচ্চাদের নিয়ে। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড, আর এখন জার্নিটা শুরু করেছি, খুব মজাদার। আর আমরা যাচ্ছি হচ্ছে নিউ মেক্সিকো রুইডোসো, ওখানে হচ্ছে স্কি রিসর্টে। Yes, snow everywhere. Yes, snow. বাজে এখন অলমোস্ট 11:15, আর আমরা এই এসে দাঁড়ালাম। সবার খুব ইচ্ছে হচ্ছে কফি খাবে, তো আমি একবার তেলটা ভরিয়ে নেবো, তাই জন্য আমি চলে এসেছি গ্যাস স্টেশনে। একবার তেল ভরিয়ে তারপরে যাবো হচ্ছে ম্যাকডি, আর সেখান থেকে তারপরে যাবে হচ্ছে সোজা যেখানে উর্মিরা আছে। আর এখানে সবাই বসে আছে, দেখো সবাই স্ট্রেচ করে নিচ্ছে। অলমোস্ট 3 ঘন্টা বসেছিল, সবাই স্ট্রেচ করে নেবো। চলো আমি দেখছি, আমি রাতে করে তেল ভরি। চলো তেল ভরে নিচ্ছি, পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। ফুল ট্যাঙ্ক করে তারপরে যাবো আবার। আর ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। কি বলছে? ঠান্ডা, খুব ঠান্ডা। ওরে বাবা রে, ঠান্ডা। এই পান্তাকে তাও এরা করে কোজি আছে সবাই। Cozy, this is Panta. আমি হচ্ছে স্টারবাকসে কফিটা নিলাম, কারণ ম্যাকডিতে যখন আমরা দাঁড়ালাম ওখানে বললো যে হট মোকা নেই, আর আমার হট মোকা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তো পাশে একটা স্টারবাকস ছিল, তো স্টারবাকস থেকে কফিটা নিয়ে নিলাম। আর আমাদের ম্যাকডি থেকে সমস্ত খাবার আমাদের অলরেডি খেয়ে ফেলেছি, এত খিদেতে ছিলাম। আমরা খেলাম হচ্ছে ম্যাক চিকেন, আর তোজো খেলে হলো চিকেন নাগেটস। আর আমরা এখন স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে again Brownfield, Texas, right?
ব্রাউনফিল্ড টেক্সাসে, ওখানে ম্যাকডিতে আমরা আর উর্মিরা মিট করবো। তো আমরা চলে যাচ্ছি ওইদিকে, মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা দূর। সুন্দর রোদ উঠেছে বাইরে, সেরকম ঠান্ডা, ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে তো বোঝা যাবে না, খুব সুন্দর রোদ উঠেছে। আমরা চলেছি হচ্ছে একটা ছোট্ট টেক্সাসের টাউনের থ্রু দিয়ে। এই মুহূর্তে ছোট ছোট সুন্দর বাড়ি, অনেক পুরনো, যদিও ট্রাক দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে পুরো ধুলোর ঝড় চলছে বাইরে। একদম বাঁ দিকটা সেরকম কিছু নয়, বাঁ দিকটা ওরকম ধুলোর ঝড় নেই, ডান দিকটা এখন পুরো ধুলোর ঝড় চলছে একদম। ঠিক আছে, ব্রাউনফিল্ড টেক্সাস। এখানে রোহানরা দাঁড়িয়ে আছে। বাহ, নতুন গাড়ি একদম ফাটাফাটি, কি সুন্দর। বাবা, এই বিশাল বড় স্ক্রিন দিয়েছে তো। হ্যাঁ, স্ক্রিনটা ওঠে নামে নাকি রে? ভেরি এক্সক্লুসিভ। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? আমরা ম্যাকডির এখানে দাঁড়িয়েছি। নামাও নামাও দেখি, চলো। খুব একটা ঠান্ডা নেই, কিন্তু হ্যাঁ। তোজো, খুব হাওয়া দিচ্ছে এখানে, এত হাওয়া দিচ্ছে না। এই তোজো, আসতে। চলে এসেছি ম্যাকডিতে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। এখানে আমাদের উর্মিদের সাথে দেখা হয়ে গেছে, ওরাও অর্ডার করছে হচ্ছে ওই স্টেশনে। আর এখানে হচ্ছে আমরা অর্ডার করছি। কি কি অর্ডার করলে? আমি আমার জন্য করছি ডিলাক্স স্পাইসি ম্যাক ক্রিসপি। ওকে, ওয়ান, দ্যাটস ইট। ওকে, কারণ আমরা একটু আগে আবার ম্যাকডি খেয়েছি। আই হোপ ওখানে গিয়ে আমি কিছু ইন্ডিয়ান অপশন পাই যেন। তোমার জন্য কিছু করব? না না, আই এম গুড। দেখি, আমাকে পুরো ফাইনাল লিস্টটা দেখো। কি এটা? ওকে, ওয়েট। ওকে, তো এবারে তুমি চেক আউট করে নাও। ভিউ মাই অর্ডার। হ্যাঁ, তো আমরা নিচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা অর্ডার করেছি হচ্ছে তানির জন্য আর তোজোর জন্য। বলো। হট ফাজ সানডে, স্মল ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমার জন্য হচ্ছে ডিলাক্স স্পাইসি ম্যাক। কারণ আমরা ঠিক 1 ঘন্টা আগে না 1.5 ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া করেছি। খুব খিদে পাইনি, বাট একটা জাস্ট এখন এখান থেকে হচ্ছে আরো 3 ঘন্টা, তো 3 ঘন্টা যাওয়ার জন্য খিদে তো পেয়েই যাবে, তাই বলে আমরা খেয়ে নিচ্ছি। আর ওদেরকে দেখি ওরা কি কি অর্ডার করছে। তোমাদের কি কি অর্ডার হলো? চলছে। ফিশ অর্ডার করছি। আচ্ছা, ওকে, তুই তো ফিশ খাবি। হ্যাঁ, ম্যাক স্পাইসি চিকেন। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাইজ। ইয়েস, ভাবছি ওর জন্য চিকেন নাগেটস নেব কিনা। আচ্ছা, চিকেন নাগেটস আমরা নিয়েছি, ওখান থেকে ট্রাই করে নেবে। ঠিক আছে, চলো। তানি নিয়ে নিয়েছে ওর যেটা নেবে একদম। হ্যাঁ, অর্ডার করে নিয়েছে। আচ্ছা, আমার কাছে কার্ডটা আছে। ওকে, ওকে ওকে, দিচ্ছি। Go through? করেছো? Okay. Mama, here you go. What is your order number? My order number is 986. 986? 986. ডাকবে ওখান থেকে। ঘুমপে যাচ্ছে কিন্তু। আরো 2.5 ঘন্টা ড্রাইভ আছে। ওকে ওকে। মোটামুটি ম্যাকডিতে খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ করে নিয়েছি, আর এবারে যাব হচ্ছে রুইডোসো। হ্যাঁ, রুইডোসো যাচ্ছি। ওখানে একটা লেক আছে, ফ্রোজেন লেক। ফ্রোজেন বলছে। চলো চলো, আর আবার ঠান্ডাটাও বুঝতে পেরে যাবো কতটা ঠান্ডা ওখানে। সেই হিসেবে কাল সকালে ড্রেস আপ করবো আমরা। চলো 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 সবাই, বাইরে খুব কিন্তু ধুলোর ঝড় হচ্ছে বাইরে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের একটা
স্টপেজের পরে। আর চারিদিকে এরকম ধুলোর ঝড়, আমরা এক্সপেক্টও করিনি এরকম হবে। সামনে তোমরা যদি দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা কিন্তু ফগ নয়, এখন দিনের বেলা হচ্ছে, দুপুরবেলা হচ্ছে বালির ঝড়, 3:30। এটা হচ্ছে কমপ্লিটলি বালির ঝড়। এরকম বালির ঝড় আমি এর আগে কোনোদিন দেখিনি। তোমরা সামনে যদি দেখতে পাচ্ছ সব অন্ধকার দেখা যাচ্ছে। এই দিকটা দেখো কিরকম অবস্থা। আমরা অলমোস্ট কাছাকাছি এসে গেছি, আর 1.5 ঘন্টা বাকি আছে। খুব সিনিক ভিউ, ব্যারেন ল্যান্ড হলেও দেখতে সুন্দর। আর এখানে হচ্ছে তোজু আর তানি দুজনই ঘুমিয়ে পড়েছে। রাস্তাটা একদম সোজা, কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই, সোজা রাস্তা। তো আমি এখন চালাচ্ছি অলমোস্ট 140 অন অ্যান অ্যাভারেজ। 140 কি 140 কিলোমিটার পার আওয়ার। এখন হচ্ছি রসওয়েল বলে একটা ছোট্ট সিটি নিউ মেক্সিকোতে, ওখানে। আর এখানে রসওয়েল ইউএফও ট্যুর, এটা আমরা করতে আসবো। এটা বলছে ব্রিক টাওয়ার, রাইট? ওখানে ব্রিক টাওয়ার বলছে, এলিয়েন অ্যাটাক। আমরা এটা মেবি আসতে পারি অন মানডে আমরা আসবো একবার ঘুরতে। ছোট্ট একটা টাউন রসওয়েল নিউ মেক্সিকোতে। জায়গাটা বেশ ভালো। হ্যাঁ, এরকম টাউন জেনারেলি অস্টিনে আউটস্কার্টসে দেখা যায়, মানে টেক্সাসের আউটস্কার্টস গুলোতে। আর হচ্ছে বাঁদিকে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে রসওয়েল পুলিশ ডিপার্টমেন্ট। আর ছোট্ট টাউন, দেখতে সুন্দর। দেখতে সুন্দর, ছোট টাউন, খুব একটা লোকজন হয়তো থাকে না, সেরকম পপুলেশন ডেন্সিটি নেই এখানে। আর দেখো ওখানে একটা বড় একটা, মানে ভীষণ হাই রাইজ নয়, বাট আছে মিড সাইজ। দেখো হ্যাঁ, ওখানে ছোট্টর মতো একটা হাই রাইজ মতো আছে, একটাই হাই রাইজ দেখা যাচ্ছে এখানে। এখানে একজন কুকি খাচ্ছে, ওই কুকি দিলাম আমি, কারণ এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিল। 8 ঘন্টা কন্টিনিউসলি ড্রাইভ করছি, মাঝখানে যদি 8 ঘন্টা ব্রেক নিয়েছি, কিন্তু এরকম ঘুম পাচ্ছে তো কুকি খেয়ে নিচ্ছি। ভালো খেতে, কিন্তু মেল্ট করে যাচ্ছে পুরো মুখের মধ্যে চকলেট চিপ গুলো। কুকি দিতেই হলো, নইলে ঘুমিয়ে পড়ছিল আর আমরাও এখানে রাস্তায় স্টাক হয়ে যেতাম। এটা হচ্ছে হন্ডো বলে একটা ছোট্ট নিউ মেক্সিকো টাউন। সবই আছে কিন্তু খুব কম লোক থাকে পাহাড়ের গায়ে। ছোট্ট ছোট্ট টাউন, তার মধ্যে আমরা দেখলাম পোস্ট অফিসও আছে ছোট করে। আমরা এবার কিন্তু স্নো দেখতে শুরু করে দিয়েছি। এখনো 30 মিনিটস বাকি আছে লোকেশনে যাওয়ার জন্য। জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, ওই দূরে হোয়াইট হোয়াইট যেটা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু স্নো আর আইস। স্নো, দ্যাটস নট আইস মামা, দ্যাটস স্নো। আর একটু বেটার জায়গাতে পৌঁছলে তোমাদের দেখাচ্ছি। দেখো দূরে দেখা যাচ্ছে ওই স্নো। আমরা স্নো এর মধ্যে ঢুকে পড়ছি ধীরে ধীরে। দেখো এই দেখো, এই হোয়াইট যেগুলো দেখা যাচ্ছে, সো বিউটিফুল। আর এখানে তানিয়া তোজো ঘুম থেকে উঠে গেছে, কুকি খাচ্ছে। 30 more minutes, right? Are you guys excited? Yeah. Finally, Finally, yes. because we stand up for at least an hour. Mm-hmm. We just had a teensy small break, so Yeah. Yes. আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে রুইদোসো ডাউনস, নিউ মেক্সিকো। এটা হচ্ছে ছোট্ট একটা টাউন নিউ মেক্সিকোতে। আমরা এখানেই থাকবো। আর তোমরা যদি দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে স্নো আছে, এগুলো সব স্নো, এগুলো সব। আর ওইদিকে পুরো স্নোই স্নো, পুরো স্নো ক্যাপ মাউন্টেন্স একদম। খুব সুন্দর টাউনটা। তো আমরা এখানে তেল ভরিয়ে নিচ্ছি সবাই। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে টাউনটা খুবই ছোট,
আর সেরকম ফান্ডিংও হয়তো নেই, সব জং পড়া এখানে, যেটা আমরা অস্টিনে জেনারেলি দেখতে পাই না, ইউএসএতেই জেনারেলি দেখা যায় না। খুব একটা পরিষ্কার নয় জায়গাটা, বাট ঠিক আছে, টুরিস্ট স্পট। রাস্তায়ও স্নো আছে। তো আমরা পৌঁছে গেছি এখন গ্রাইন্ডস্টোন লেক, নিউ মেক্সিকো। এটা হচ্ছে একটা ফ্রোজেন লেক, আর পাহাড়ের কোলে একটু একটু বরফ জমে আছে। হ্যাঁ, সবাই জ্যাকেট পরে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে উর্মিরা চলে এসছে। তোজো, are you excited about the snow? Krishiv is there? Yes. Or name to pronounce could see Krishi or name. ভালো ঠান্ডা এখানে, ভালো ঠান্ডা আছে। হাওয়া দিচ্ছে। আর এটা হচ্ছে ফ্রোজেন লেকটা। যদিও ফ্রোজেন নয়, ভালো মতোই জল দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় ওপরটা আইস হয়ে আছে জল, আর কিছু কিছু জায়গায় আইস হয়ে আছে। আমরা এখানে গাড়িগুলো রেখেছি, খুব একটা লোক নেই, খালি জায়গাটা। অলমোস্ট সূর্য ডোবার সময় হয়ে গেছে, বাজে লোকাল টাইমে 6:15। সকালবেলা আমরা বেরিয়েছি অলমোস্ট 7:30, আর আমরা এই পৌঁছলাম 6:15। খুব বড় লেক নয়, খুবই ছোটই লেক, কিন্তু শীতকালে এটা কি ফ্রিজ হয়ে যায় পুরো। হ্যাঁ, সবাই আসছে আমাদের ফ্রোজেন লেক দেখতে। হ্যাঁ, মাছ ধরতে এসেছিল ওরা। ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মাঝখানটা জমে আছে, তাও ওটা আইস, নট লাইক মানে মোটা মোটা লেয়ারের স্নো নয়, মানে স্নো না, মানে ওই আইসি, বাট ওই দিকটা জমে আছে, বাট পা দিলে আমার মনে হয় ঢুকে যাবে। হ্যাঁ, আর এখানে বালি। এই জয় ভাই, যাস না পু। এটা হচ্ছে আমাদের হোটেল নিউ মেক্সিকোতে, রুইডোসো ডাউনস। এটা হচ্ছে আমাদের হোটেল রুইডোসো ডাউনস, হ্যাম্পটন ইন অ্যান্ড সুইটস। এটা আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, এবার দেখা যাক কেমন হয় হোটেল। ঠিক আছে, আমাদের হোটেলে হ্যাম্পটন ইন সুইটস, রুইডোসো ডাউনস। আর তোজোকে দেখো কি করছে। চলো গিয়ে চেক ইন করি। আমাদেরকে সবাইকে পাশাপাশি রুম দিয়েছে, 324 আর 326। এবার আমাদের রুমটা দেখতে যাচ্ছি, রুমটা দেখে এসে তারপরে আমরা লাগেজ নিয়ে আসবো। নাম্বারগুলো বলে দিচ্ছি, বলে দাও মামা। 324 আর 326। ওকে, দেখি কেমন রুম দিয়েছে। দেখি রুমটা কি রকম। কাম, ওয়াও, সুন্দর, বিউটিফুল। ভালো রুম দিয়েছে, কিন্তু সুন্দর, ভেরি নাইস। ভেরি নাইস। দেখো, যাক, ভালোই হয়েছে রুম। সুন্দর দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেরি নাইস, খুব ভালো, ক্লিন। এখানে সব টাওয়েলগুলো দিয়েছে, I need it. এখানে এক্সট্রা কমফোর্টার নিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। ইটস নাইস। তো আমরা এবারে সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ডিনারের জন্য। বাজে হচ্ছে 7:30, আর সবাই ডিনারের জন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ সবাই অনেকটাই টায়ার্ড, আর তার সঙ্গে রেস্টুরেন্টগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরা এখন কি খেতে যাচ্ছি? মেক্সিকান, মেক্সিকান, মোস্টলি মেক্সিকান। একজনকে দেখো, একজন খালি জ্যাকেট খুলে দিচ্ছে, দিদিকে দেখছে, দাদাকে দেখছে, আর জ্যাকেট খুলে দিচ্ছে। আমরা সবাই চলে এসেছি এখন একটা মেক্সিকান রেস্টুরেন্টে ডিনার করতে। নাম হচ্ছে লা হাসিন্দা। লা লা হাসিন্দা। হাসিন্দা। La Hacinda. হাসিন্দা, আমরা সবাই মন দিয়ে মেনু দেখছি। সবাই মন দিয়ে আমরা মেনু দেখছি এখন। তো আমরা কি অর্ডার করব? আমরা
চিকেন এনচিলাডাস হ্যাঁ চিকেন এনচিলাডাস তিনটে করবো না তো চলে গেছে ফোন দেখতে। ফাইন করতে এটা হচ্ছে রেস্টুরেন্ট, খালি আছে মোটামুটি। আমাদের এই চিকেন এনচিলাডাস চলে এসছে। আর ওখানে তানি এত হাংরি যে ও ওয়েট করতে পারছে না। তানি ভালো লেগেছে এনচিলাডা খেতে, চিকেন এনচিলাডা। তার সাথে ওর ভালো লেগেছে হচ্ছে রাইস, তো আমরা একটা এক্সট্রা রাইস নিচ্ছি ওর জন্য। আর তোজো এখানে স্টার্ট করেছে হচ্ছে চিকেন কেসিডিয়া, নিজেই খেয়ে নিচ্ছে চিকেন কেসিডিয়াটা মনে। ফোন দেখতে দেখতে এটা হচ্ছে আমার। আর ওখানে কি খাচ্ছে রনক? রনক রাইস রাইস খাচ্ছে শুধু। সবাই ফোন দেখতে দেখতে খাচ্ছে। তো এখানে আমরা কেক এনেছি, উর্মির বার্থডে ছিল লাস্ট উইক, তো সেই জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ওখানে হচ্ছে ওর জন্য গিফটস আছে। অলমোস্ট এখানকার রাত 9টা আর আমাদের অস্টিন টাইমে রাত 10টা। তো আমরা চলে যাবো পাশের রুমে, উর্মির রুমে। ওখানে বাচ্চারাও রয়েছে, উর্মি আর রোহনও রয়েছে। ওদের সবাইকে নিয়ে চলে আসবো আমাদের রুমে, সো দ্যাট উই ক্যান কাট দ্য কেক। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু উর্মি, হ্যাপি বার্থডে টু ইউ। What a happy birthday! আমি তাই বলছি যে ওদের তো এখন কেন সেলিব্রেট করবে, আমি বলছি এখনই করবে। আমরা একটা ছোট দেখে কেক নিয়ে এসেছি, কারণ আমরা সবাই শেষ করতে পারবো না বলে এখন ভালো করে তো আচ্ছা ঠিক খুব সুন্দর হয়েছে। আমরা এখানে সাজিয়ে রেখে ওই গিফট ব্যাগটা দিয়ে সব সাজানো থাকুক, আমরা এই ছবি তুলে নেবো। চলে এসো, তুমি চলে এসো রোহান এদিকে, আর ওকে নিয়ে চলে এসো এখানে। এইটা কি অফ করে দিলে ভালো আসছে না? হ্যাঁ আসছে না, ওই তো ছেড়ে দে বাবা, ওটা অফ করে দাও বাবা। ছেড়ে দে না, ওটা 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 না ভালো আসছে না বাবা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উর্মি, হ্যাপি বার্থডে টু ইউ। রোহান খাইয়ে দাও একটু, রোহান খাইয়ে দাও। দাদা দাদা ওই এটা একটু সরিয়ে দে মামা, নাইফটা একটুখানি ওটার উপর রাখো। হ্যাঁ আঙ্কেল খাইয়ে দেবে। দাঁড়াও, একে দাও, একে দাও। আচ্ছা তোকে দেওয়া হবে, হ্যাঁ তোমাকে দেওয়া হবে। মামা হাতটা ধো। হ্যাঁ তোজো গট দ্য বিগ পিস। গুড নাইট তোজো, গুড নাইট তানি। গুড নাইট, চলো গুড নাইট, টাইম টু স্লিপ। সবাই আজকে খুব টায়ার্ড, তো আজকের মতো আমরা এখানেই ব্লগটাকে শেষ করছি। আমরা খুব টায়ার্ড আছি, খুব অলমোস্ট 10:30 থেকে 11 ঘন্টা আমরা যে ট্রাভেল করেছি, ড্রাইভ করেছি, বাচ্চা গাড়িতে বসেছিল, তো খুবই টায়ার্ড। আমরা আজকে ঘুমোতে যাচ্ছি, খুব আর্লি ঘুমোতে যাচ্ছি, অলমোস্ট 9:30 বাজে ঘুমিয়ে পড়ছি।
কালকে আমাদের হচ্ছে গন্ডোলা রাইড, আমরা যাব হচ্ছে যেখানে স্নো ক্যাপ মাউন্টেন সেখানে। তো খুবই এক্সাইটেড সবাই, তো তাই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছি। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আর আজকের মতো আমরা এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটু ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।